সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে ইয়েমেনের হুতিরা। তো ইয়েমেনের এই যে হুতি, কিভাবে তাদের উত্থান হলো, তাদের উত্থানের গল্প প্রকাশিত হয়েছে আজকে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখি আমরা হুতি সম্পর্কে একটু জেনে নেই। এই সংক্রান্ত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে পাহাড়ি আন্দোলন থেকে আঞ্চলিক শক্তি, কারা এই হুথি বিদ্রোহী গোষ্ঠী। খবরটি বিস্তারিত বলছে যে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মধ্যপ্রাচ্যের চলমান বিস্তৃত সংঘাতের নতুন পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। শনিবার ২৮ মার্চ গোষ্ঠীটি ইসরায়েল অভিমুখে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দেয়, যার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও। মূলত গত অক্টোবর থেকে শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার ধারাবাহিকতায় হুথিরা এখন ইসরায়েল ও পশ্চিমা বিরোধী লড়াইয়ে সরাসরি অংশ নিচ্ছে। হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ বা আল্লাহর সাহায্যকারী। ১৯৯০-এর দশকে হুসাইন আল হুথির নেতৃত্বে জাইদি শিয়া মতবাদের পুনর্জাগরণের লক্ষ্যে বিলিভিং ইউথ নামে একটি ধর্মীয় আন্দোলন হিসেবে এর যাত্রা শুরু হয়। ১৯৬২ সালের গৃহযুদ্ধের পর ইয়েমেনে সুন্নি শাসন প্রতিষ্ঠিত হলে জাইদিরা রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। এই বঞ্চনা দূর করতে এবং প্রতিবেশী দেশ সৌদি আরবের ওয়াহাবি মতাদর্শের প্রভাব রুখতে আল হুথি তার আন্দোলন গড়ে তোলে। ২০১৪ সালে হুথি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা দখল করে। সৌদি সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের দমনে সামরিক হস্তক্ষেপ করলে এটি একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। ২০২২ সালে একটি সামরিক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও ৬ মাস পর তার মেয়াদ শেষ হয়, যদিও বর্তমানে সেখানে পূর্ণমাত্রার গৃহযুদ্ধ স্তিমিত রয়েছে। হুথিদের প্রধান শক্তি ও মিত্র হল ইরান। ২০১৪ সাল থেকে ইরান ও সৌদি আরবের আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াই তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে হুথিদের প্রতি তেহরানের সমর্থন ও সামরিক সহায়তা বৃদ্ধি পায়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক রিপোর্ট জানায়, ইরান এই গোষ্ঠীকে সমুদ্র মাইন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রযুক্তি সরবরাহ করে আসছে। হুথিরা বর্তমানে ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের একটি অবিচ্ছেদ্য অংশ, যা মূলত ইসরায়েল ও পশ্চিমা বিরোধী একটি আঞ্চলিক জোট। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে হুথিদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লা, নিখুঁত লক্ষ্যভেদ এবং ধ্বংস ক্ষমতা দিন দিন বাড়ছে। শুরুতে ইরানের পাঠানো যন্ত্রাংশ দিয়ে ইয়েমেনে অস্ত্র সংযোজন করা হলেও এখন তারা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। ইতিপূর্বে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এমনকি ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এমন জাহাজেও হামলার খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে আন্তর্জাতিক নৌ বাণিজ্যের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করেছে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো হুথিদের এর আগে যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনা চলছিল, তার মধ্যে যতগুলো বিষয় নিয়ে এই দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে উপসাগরীয় অঞ্চল তথা মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যেসব এরকম হুথিদের মতো আরও অন্যান্য বাহিনী রয়েছে, তাদেরকে ইরানের সমর্থন বন্ধ করা এবং তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। ইরান এই প্রস্তাবে রাজি হয়নি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলছে, তার মধ্যে এটি একটি। কারণ ইরান ভালো করেই জানে এই সম্পর্কগুলো যখন তার থাকবে না, তখন কিন্তু ইরান আরও বেশি ঝুঁকিতে পড়ে যাবে। মধ্যপ্রাচ্যে বা উপসাগরীয় দেশগুলোতে বলতে গেলে তার স্থায়ী
বন্ধু কোনো দেশ নেই। এরকম প্রক্সি বাহিনীগুলো মূলত ইরানের যারা স্থায়ী শত্রু তাদের জন্য হুমকি স্বরূপ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।